এই যে রাত হলেই ফাঁস ফিরে শুয়ে থাকো, মোবাইল হাতে ফ্রেন্ড লিস্টদের বন্ধুদের খোঁজ খবর নাও। তোমার পাশে রাতের পর রাত শুয়ে থাকি, আমারও তো একটু খোঁজ নিতে পারো। রান্না করার সময় আগুনের আঁচ লেগে পড়েছে খানিকটা হাতের অংশ, জানতে তো পারো জ্বলে পুড়ে যাচ্ছে কিনা। হাতটা মুখের সামনে নিয়ে মিথ্যে করে ফু দিয়ে বলতে তো পারো দ্রুত সেরে যাবে, একটু সাবধানে কাজ করতে পারো না? অথচ আমি কত সাবধানে ইচ্ছে করেই ঘরে বাতি নিবানোর সময় টেবিলে রাখা বইটা ফেলে দেই। সে শব্দে হয়তো আমার দিকে তুমি আর চোখে তাকাবে একবার, কিন্তু তুমি তাকাও না। বইয়ের লেখক যদি আশেপাশে থাকতো, তাহলে হয়তো তার বই ফেলে দেওয়ার অপরাধে আমি পাশ ফিরে অন্ধকারের রাতে ড্যাব ড্যাব করে তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি বন্ধুদের মেসেজ করার সময় মাঝে মধ্যেই হেসে ওঠো, আমার বুকের ভিতর তখন হাহাকার জন্মে। আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে তুমি হাসি ঠাট্টায় ব্যস্ত। আমি তো খুব করে চাচ্ছিলাম তুমি আমার কাছে জানতে চাও সকালের নাস্তায় কি বানাবে। পাশাপাশি বালিশে ঘুমিয়েও আমি কতটা নিঃসঙ্গ। আমরা এতটা কাছে থেকেও কতটা দূরত্বে অবস্থান করছি। বিয়ের পর মাসখানেক তো আমার প্রশংসায় তুমি ছিলে পঞ্চমুখ। নারীর রূপ কি মাস ঘুরলেই শেষ হয়ে যায়? বছর ঘুরলেই অর্ধাঙ্গিনী পুরনো হয়ে যায়? বাসর রাতে আমার গাল ছুঁয়ে যে বলেছিলে আমাকে দেখে নাকি প্রেমে পড়ে গেছ, বছর ঘুরতে কি সে প্রেম কোথায় গেল হে স্বামী? বাবার বাড়ি গেলে মানুষের কত প্রশ্ন, জন্ম দেওয়া পিতামাতা, খুনসুটিতে মেতে থাকা বান্ধবীরা, আর এলাকার যে মানুষগুলোর সাথে কেটেছে আমার শিশুকাল, শৈশব, কৈশোর বা যুবতী হয়ে ওঠার সময়গুলো। তারা সবাই জানতে চায় কেমন আছি আমি, কতটা সুখে আছি। আমি তখন একগাল হেসে বলি, আমার সে সুখে আছে কয়জনা? 3 বেলা পেট ফুরে খাওয়া, হাত কান আর গলায় বাড়ির স্বর্ণের বোঝা কি মানুষকে সুখে রাখে হে স্বামী? নাকি এছাড়াও সুখের কিছু আছে? গত সপ্তাহে তোমাকে খুশির খবর দিলাম, আমি মা হতে চলেছি। আমার পেটের মধ্যে আরেকটি প্রাণের অস্তিত্ব রয়েছে। আমাদের কোল আলোকিত করে সন্তান আসবে। তুমি বাবা ডাক শুনবে। তুমি আলহামদুলিল্লাহ বলেছ, খুশি হয়েছ। সেই থেকে এখনো অবধি আর কোনো কথা নেই এই বিষয়ে। আমার কি খেতে ইচ্ছে করে, সন্তান পেটে আসার পর আমার অনুভূতি কি, আমার খারাপ লাগে কি না, কিছুই তুমি জানতে চাও না। অথচ আমার বান্ধবী গর্ভবতী হওয়ার আগেই তার স্বামীর সাথে আলোচনা করে সন্তানের নামও ঠিক করে ফেলেছিল। আমাদের সন্তানের কি নাম রাখবো? আচ্ছা, আমার ছেলে হবে নাকি মেয়ে হবে গো? তোমাকে জিজ্ঞেস করা হয় না, তুমি তো পাশ ফিরেই শুয়ে থাকো। বিয়ের পর একবার গিয়েছিলে আমার বাবার বাড়িতে। যখনই বলি মাকে খুব দেখতে ইচ্ছে করে, তুমি তখনই বলো যাও দেখে এসো, কাল আবার চলে এসো। অথচ তুমি আমাকে নিয়ে যেতে পারতে। আমার মা বাবা তোমাকে দাওয়াত করেও নিতে পারে না, শত কাজের ব্যস্ততা তোমার। অথচ আমি তো জানি পাশ ফিরে শুয়ে থাকার জন্য তোমার অগণিত সময় রয়েছে। এই যে অন্ধকার রাতে তোমার পাশে শুয়ে এই অপূর্ণতায় আক্ষেপ নিয়ে প্রচণ্ড অভিমানে চোখে বাড়ি আনি, কখনো কি জানতে পেরেছ? বাসর রাতে আমার চোখে তাকিয়ে বলেছিলে আমার চোখে নাকি ডুবে যেতে ইচ্ছে করে। তুমি সত্যি ডুবে গেছ? তাই তোমার ডুব দেওয়ায় যে বাড়ি উপচে পড়ে তা তোমার দৃষ্টির আড়ালেই থাকে। শরীর ডিঙ্গানোর সময় হলে যখন কাছে আসো, এটাকে কি কাছে আসা বলে? প্রয়োজনের স্পর্শই কি ভালোবাসা? খুব জানতে ইচ্ছে করে হে স্বামী। আমার গহনা লাগবে, বলার আগেই আমি পেয়ে যাচ্ছি। কাপড় লাগবে, বলার আগেই পাচ্ছি। নিত্য প্রয়োজনীয় একজন নারীর যা প্রসাধনী দরকার, ফুরিয়ে যাওয়ার আগেই আমি পাচ্ছি। এই শত শত পাওয়ার মাঝেও তোমাকে আমি পাইলাম কই? পরনারীর প্রতি তোমার আকর্ষণ নেই, এটা আমার পরম সৌভাগ্য। তাই বলে নিজ স্ত্রীর প্রতি অবহেলা বাড়বে? এই অবহেলা মৃত্যুপূর্ব মরণ যন্ত্রণার মতো, কেমন যেন গলা চেপে ধরে আছে, দম বন্ধ হয়ে আসার জোগাড়। অথই সাগরে পড়ে অনবরত সাঁতরিয়ে ক্লান্ত হয়ে ডুবে বসা অসহায়ের মতো আমি বড্ড ক্লান্ত হে স্বামী। হয়তো আমিই ভুল, পেটের উদরপূর্তি আর শরীরের সাজসজ্জায় নারীর প্রতি ভালোবাসা। হয়তো শরীর ডিঙানো আমার প্রতি তোমার এই কাছে আসাটাই ভালোবাসা। পাশাপাশি বালিশে থেকেও মনের প্রতি মনের কাছে আসতে নেই। ভালোবেসে হাসি মুখে দুটো কথা বলা হয়ে ওঠে না কখনো তোমার।
কি পারলে ভালো লাগে আমাকে? আমার কোন রান্নাটা বেশি মজা কখনোই জানা হয়নি। আমার কেবলই দূরত্ব মনে হয়। তুমি বোধহয় খুবই কাছে। হয়তো আমি তোমাকে খুঁজে পাই না আমার মনের করে। তুমি কি আমায় পেয়েছিলে? বড্ড জানতে ইচ্ছে করে। আমায় কি ভালোবাসো? হ্যাঁ স্বামী। ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে হে স্বামী। লিখেছেন উমর ফারুক শ্রাবণ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।